ইসলামী ঐতিহ্যের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো শুধু ঐতিহাসিক কথা নয়, বরং মুসলিম জীবনের জন্য চিরন্তন দিক নির্দেশনা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিখ্যাত একটি হাদিস হল নিয়তের হাদিস। ইন্নামা আল আমালু বিন্নিয়াত, অর্থাৎ কাজসমূহ নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসটি সহি বুখারি ও সহি মুসলিমের প্রথম হাদিস হিসেবে স্থান পেয়েছে, যা এর গুরুত্বকে আরও স্পষ্ট করে। এই নিবন্ধে আমরা এই হাদিসের উৎপত্তি, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আধুনিক জীবনে এর বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করব। নিয়তের হাদিসটি ইসলামের প্রাথমিক যুগে হিজরতের সময় প্রকাশিত হয়। ৬২২ খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা মক্কার নিপীড়ন থেকে মুক্তি পেয়ে মদিনায় হিজরত করেন। এই হিজরত ছিল শুধু একটি যাত্রা নয়, বরং একটি নতুন ইসলামী সমাজ গঠনের শুরু। এই সময়ে ইসলামের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছিল। কেউ কেউ সত্যিকারের ঈমানের জন্য হিজরত করছিলেন, আবার কেউ কেউ দুনিয়াবি লাভ বা অন্য কোনো স্বার্থের জন্য। সহি বুখারি ও সহি মুসলিমে বর্ণিত আছে যে মক্কার এক ব্যক্তি উম্মে কায়েস নামক এক মহিলাকে বিয়ে করার লোভে হিজরত করেন। বাহ্যিকভাবে তার কাজ ঈমানের মতো দেখালেও অন্তরে ছিল দুনিয়াবি উদ্দেশ্য। এই ঘটনার প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজসমূহ নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করেছে তাই পাবে। অতএব যে ব্যক্তি দুনিয়াবি লাভের জন্য বা কোনো নারীকে বিয়ে করার জন্য হিজরত করেছে, তার হিজরত সেই উদ্দেশ্যের জন্যই। এই হাদিসটি কোনো আকস্মিক কথা ছিল না। ইসলামের প্রাথমিক সম্প্রদায়ে মিশ্র উদ্দেশ্য নিয়ে মানুষ আসছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে স্পষ্ট করে দেন যে কোনো কাজের মূল্য তার বাহ্যিক রূপে নয়, বরং অন্তরের নিয়তে। ইমাম নববী সহ অনেক আলেম বলেছেন, এই হাদিস সংকলনের শুরুতে রাখার কারণ এটি সকল ধর্মীয় কাজের ভিত্তি। এটি মুনাফিকি থেকে রক্ষা করে এবং মনে করিয়ে দেয় যে আল্লাহ হৃদয়ের বিচার করেন। ধর্মের নামে ভুল কাজকে এই হাদিস উন্মোচন করে। সত্যিকারের জিহাদ শুরু হয় নিজের অন্তরের সঙ্গে লড়াই করে। কোভিড-19 মহামারীর সময় অনেক মুসলিম এই হাদিসের উপর ভিত্তি করে ঘরে নামাজ পড়েছেন, যাতে সমাজের স্বাস্থ্য রক্ষা হয়। নিয়তের মাধ্যমে ইবাদতের আসল মর্ম বজায় রাখা হয়েছে। বিয়ে, বন্ধুত্ব বা সমাজসেবা যদি সত্যিকারের ভালোবাসা ও দায়িত্ব থেকে উদ্ভূত হয়, তাহলে তা স্থায়ী হয়। শিক্ষকরা শিশুদের শেখান যে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয়, বরং জ্ঞান অর্জনের নিয়তি গুরুত্বপূর্ণ। নিয়তের হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবনের মহান দলিলে অন্তরই গল্প লেখে।